মামলা চলমান, আর তাই আদালত বনানীর 18 নং সড়কের যে ব্লকে পড়ে থাকা 3 প্লটের 13,970 বর্গফুট জমির তত্ত্বাবধায়কের দায়িত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে। আর এই সময়ের মধ্যেই সেই জায়গায় মিনি পার্ক মতান্তরে বাগান করবার উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর তা নির্মাণে ফেলা হয় 35,000 CFT মাটি, যার পুরো অর্থ বহন করেছে উত্তর সিটি কর্পোরেশন। প্রশ্ন উঠেছে, কার জায়গায় বাগান করতে চায় সিটি কর্পোরেশন? সেই প্রশ্নের সাময়িক উত্তর দিয়েছে পুলিশ, যার কারণে কাজ আটকে আছে সিটি কর্পোরেশনের। রাজুকের সর্বশেষ তথ্য বলছে 3 জনের নামে বনানীর 3 প্লট 2016 সালে রেজিস্ট্রি করে দিয়েছে প্রতিষ্ঠানটি। আর সে অনুযায়ী প্লট বরাদ্দ পাওয়া 3 জন হলেন মোহাম্মদ আতাউর রহমান, শামসুন নাহার খান ও শওকত শামীম। এই জায়গা নিয়ে দেয়া রায়ের উপর দুদকের আপিল থাকায় তা বর্তমানে পুলিশ কমিশনারের জিম্মায় রয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন রাজুকের উপপরিচালক মোহাম্মদ লিটন সরকার। তিনি বলেন, রাজুকের নথি অনুযায়ী এই জায়গা 3 জনের নামে বরাদ্দ রয়েছে, তবে দুদক সংশ্লিষ্ট জমি নিয়ে অভিযোগ থাকায় এটি বর্তমানে পুলিশের হেফাজতে রেখেছেন মহামান্য আদালত। এই সময় জায়গাটিতে সিটি কর্পোরেশন চাইলেও কিছু করতে পারবে না। এই জায়গায় সিটি কর্পোরেশন বিভিন্ন সময় বর্জ্য ডাম্পিং এবং সবশেষ পার্ক নির্মাণ বন্ধ করতে পুলিশ কমিশনার ও সিটি কর্পোরেশনকে দেয়া 3 ব্যক্তির চিঠিও এসেছে দেশ রূপান্তরের হাতে। সূত্র বলছে, পড়ে রয়েছে এমন জায়গা থাকলেই সেখানে গাছ লাগানোর নির্দেশ দেয়া রয়েছে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তবে বনানীর 18 নং রোডের 44/A, 48 ও 50 নং প্লট বাবদ প্রায় 20 কাঠা জায়গায় পার্ক তৈরি করে তা চলতি বছরের 5 জুন উদ্বোধন করবার তারিখও নির্ধারণ করেছিল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, যা স্বীকারও করেছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা। নির্দেশনাটা হচ্ছে মেয়ের মধ্যে ছিল, নির্দেশনা ছিল বিধায় আমরা কাজে গিয়েছিলাম, না হলে তো আমরা তো কাজ করার কোনো প্রশ্ন নেই। কারণ মেয়ের মধ্যে বলেছিলেন যেন ওখানে কাজটা করা হয়, না হলে তো আমরা তো আদারওয়াইজ আমরা তো ওখানে যাবই না। সরজমিনে বনানীর 41 নং সড়কের পাশে থাকা 3 প্লটে মাটি পড়ে থাকতে দেখা গেছে, আর সেই সঙ্গে পুলিশের টানানো 2টো সাইনবোর্ড। আশেপাশে থাকা প্রত্যক্ষদর্শীরা বলছেন, এখানেই হবে সিটি কর্পোরেশনের পার্ক। জমিটিতে গাছ লাগানোর কার্যক্রম উদ্বোধনের আগে তা প্রস্তুত করবার দায়িত্বে ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। জানালেন কিভাবে কি হচ্ছে। না, আমাদের তো মেয়র মহোদয়ের নির্দেশে আমরা আগাইছি। উনি ওখানে জাস্ট উদ্বোধন করার কথা ছিল। হ্যাঁ, ইব্রাহিম নামে তো চিনি, উনি আমাদের ঠিকাদার কাজ করে, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব। ওটা হচ্ছে এজ এ ট্রেড ইন্টারন্যাশনাল, মূলত ওনার ফার্মেই হচ্ছে, মানে যে এই কাজটা পাইছে মূলত ওনার ফার্মেই পাইছে। অন্যের জায়গাতে পার্ক করাটা এটা তো খুবই খারাপ একটা বিষয়। আমরা পরে জানতে পারছি, যখন পুলিশ এসে আমাদের এখানে বাধা ছিল, তখন জানতে পারলাম যে এই জায়গাটা নিয়ে মামলা চলমান। মিজানুর রহমানের তথ্য মতে কাজটি করেছেন ছাত্রলীগের সাবেক নেতা ইব্রাহিম, যিনি এজে ট্রেডার্স ইন্টারন্যাশনালের মালিক। বনানীর জায়গাটিতে এমন অবস্থা দেখে বেশ ক্ষোভ জানালেন রাজুকের নথি অনুযায়ী এক মালিক আতাউর রহমান। এপ্রিল মাসের দিকে এসে জায়গাটা এরকম খালি ছিল, পুলিশ মাঝে মাঝে এটা পাহারা দেয়, পুলিশের একটা সাইনবোর্ড দেওয়া ছিল। আমরা নিশ্চিন্তে ছিলাম যে পুলিশের চেয়ে তো নিরাপদ জায়গা কোথাও হতে পারে না। রাজুকের লেক সংস্কারের নাম করে ওখান থেকে বর্জ্য উঠায় আমাদের জায়গার উপর করে ফেলা হলো। আমরা এটা নোটিশে নিয়ে আসলাম, পুলিশ কমিশনারের নোটিশে নিয়ে আসলাম, মেয়র মহোদয়ের নোটিশে নিয়ে আসলাম যে এটা দ্রুত আপনারা খালি করে জায়গা যে অবস্থায় আছে সেই অবস্থায় ফেরত দেওয়ার জন্য। বনানী সোসাইটির একটা নাম করে বলা হচ্ছে, যার কোনো লিগ্যাল কোনো বেস নাই, তারা আরেকজনের সম্পত্তি ডাম্পিং করার জন্য, বাগান করার জন্য আরেকজনকে বরাদ্দ দিতে পারে, অনুমতি দিতে পারে। এটা একটা হাস্যকর জিনিস বাংলাদেশে সংগঠিত হচ্ছে। পুলিশের বাধায় কাজ বন্ধ করার কথা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বললেও এরকম কোনো বাধার ঘটনা জানেন না বলে মন্তব্য করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহান হক। থানার একটা মামলায় এটা হচ্ছে এই কোর্ট মাননীয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মহোদয়কে রিসিভার নিয়ে করেছে। হ্যাঁ, তো রিসিভার নিয়ে করলে রিসিভার এটা দেখাশোনা করবে, জমিটা দেখাশোনা করবে, রাখবে, যোগাযোগ রাখবে। তারও এই হিসেবে রিসিভার আমরা এটা টেক কেয়ার করি। এটা সাইনবোর্ডটা ভেঙে গিয়েছিল, আমরা সাইনবোর্ডটা লাগিয়েছি। মাটি যে ফেলেছে আমি দেখতেছি, দেখে জেনে তো বলতে হবে। রাজুক 2016 সালে বনানীর 18 নং রোডের 44/A প্লটটি আব্দুল আলীর পক্ষে মোহাম্মদ আতাউর রহমানকে
48 নং প্লটটি মোসাম্মদ শামসুন্নাহার খানকে এবং 50 নং প্লটটি শওকত শামীমের নামে দলিল ও রেজিস্ট্রি করে দেয়। এরপর থেকে 8 বছর ধরে প্রতিনিয়ত খাজনা দিয়ে আসলেও মামলা থাকার কারণে তা বুঝে নিতে পারেননি এই 3 ব্যক্তি। রাজুক ও 3 মালিকের ভাষ্য এক হলেও বিপত্তি বেঁধেছে তৃতীয় পক্ষের করা মামলায়। আদালতের রায়ই হয়তো নির্ধারণ হবে সবকিছুর। অন্যদিকে সিটি কর্পোরেশনের পার্ক করবার ইচ্ছা অপূর্ণ থাকবে নাকি রাজুকের পাওনা অনুযায়ী পাবে 3 মালিক, সেটি দেখতেও অপেক্ষা করতে হবে আদালতের চূড়ান্ত রায়ের দিকে। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।